আসসালামু আলাইকুম গাইস। দেখেন, মাদের সবচেয়ে বড় সমস্যা যে বাচ্চাদেরকে কোনটা খাবার দেবে আর কোন খাবার খেয়ে বাচ্চারা সন্তুষ্ট থাকবে। বলবে যে মা আজকে খাবারটা অনেক ভালো লেগেছে। বাচ্চাদের প্রতিদিন কোনো না কোনো খাবারে দোষ থাকবেই, যে আজকে এটা ভালো হয়নি, কালকে ওটা ভালো হয়। এখন মারা একটা টেনশনে পড়ে যায় যে এখন বাচ্চাদের আমরা কি দেব, যে এটা খেলে বাচ্চারা বলবে যে হ্যাঁ ইয়াম্মি হয়েছে, এটা ভালো লেগেছে মুখে। ওদের মুখে তো প্রতিদিন এক খাবার ভালো লাগেই না। তারপর মাদের একটা বাড়তি একটা প্যারা থাকতে হয় যে আজকে বাচ্চাদের কোনটা দেব, কোনটা বাচ্চারা খাবে, কোনটা বাচ্চারা মজা পাবে খেয়ে, যা আমার বাচ্চাকে আজকে কোনটা দিলে ভালো হবে না হবে। মাদের একটা অশান্তির মধ্যে শান্তি আছে, কেন বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ততা থাকা হয় যে আমার বাচ্চাদের কোনটা করে দেব, কোনটা খেয়ে ওরা ভালো পাবে, আনন্দ পাবে। মাদের এটাই তো একটা জীবন, সন্তান নিয়ে দিন কাটানো, সন্তানদের নিয়ে সব কিছু। কিন্তু সন্তানরা কেন যে বুঝে না মাদের কষ্ট। ওদের প্রতিদিন কিছু না কিছু খাবারের প্যারা ওরা দেবেই মাদেরকে। কেন? বুঝতেই তো হবে যে মারাও তো সংসারে কষ্ট করতেছে, কাজ করতেছে, আমাদের কষ্ট করে খাওয়াচ্ছে। কিন্তু না, তাদের ডিমান্ডের শেষ নেই। তাদের ডিমান্ড তাদের রাখতেই হবে। যতই মজা করে রান্না করে দাও না কেন, ওদের খাবারে খুঁত থাকবেই। আজকে এইটা খাবো না, কালকে ওইটা খাবো না, তো বাইরের ফাস্টফুড মজা, বাইরের অমুক খাবার মজা। তারপরও যখন সন্তানরা বলে যে মা আজকে তোমার এই খাবারটা অনেক মজা হয়েছে, তখন মাদের বুকটা ভরে আসে। যাক, আমার সন্তান একটা খাবার তো পছন্দ করলো। আমি আমার সন্তানকে নিয়ে তো অনেক কষ্টেই আছি। ওকে কোনো কিছুতে যতই মজার খাবার দেই না কেন, তারপর ওর খুঁত থাকবেই যে বাইরের ফাস্টফুডই ওর কাছে ভালো। ঘরের যত খাবারই মজাদার হোক না কেন, তার বাইরের ফাস্টফুড চাই। ঘরেরটা খেলে বেশি ভালো হয়, ঘরের সব কিছু পরিষ্কার ভালো জিনিস দিয়ে বানানো হয়। বাইরের খাবার উচিতে খাও, লেকিন এটা সন্তানরা বুঝে না। কি করব বলেন তো, সন্তানদের নিয়ে মাদের হয়ে গেছে জ্বালা, আর কিছু না।